ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আদ-দাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ এবং রৌপ্যকে জমা করে, এই স্বর্ণ রৌপ্যের যারা যাকাত প্রদান করে না, যারা আল্লাহর রাস্তায় ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি কঠিন শাস্তির জন্য সুসংবাদ দিন। এখন আপনারা প্রশ্ন করবেন যে হুজুর, এই কঠিন শাস্তির জন্য কি আবার সুসংবাদ হয় নাকি? এই শাস্তি এমনিতেই আল্লাহ তাআলা বলেছেন, শাস্তি মানেই তো একটা খারাপ জিনিস, তাই না? মস্করা করে বলছেন। আপনার সন্তান যদি কোনো কথা না শোনে, আপনি যেমন বলেন যে বাবা তুমি এই কাজটা করো, না হলে তোমাকে এমন পিটনি দেব, এমন মার মারবো, তুমি মজাটা বুঝবা, বলি কি বলি না? সন্তানকে পিটনি দিলে কি সে মজা পায়? সে ব্যথা পায়, ব্যথা পায় না? আমরা যখন মজা করে বলি, মস্করা করে বলি, আল্লাহ তাআলা তেমন মানুষদের সঙ্গে মস্করা করে বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে কঠিন শাস্তির, মর্মান্তিক শাস্তির সুসংবাদ দিন। পরে আছে ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কারাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের ময়দানে যারা যাকাত প্রদান করবে না, এই যাকাতের অর্থগুলোকে ওই জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে। জাহান্নামের আগুনের মধ্যে পুড়িয়ে ওই যে ব্যক্তি যাকাত প্রদান করে নাই, তার কপালের মধ্যে, তার পিঠের মধ্যে, তার বুকের মধ্যে ছাকা দেওয়া হবে, আর বলা হবে এটা তোমার সেই সম্পদ, যে সম্পদের যাকাত তুমি দাও নাই। এরা হচ্ছে তোমার সেই সম্পদ, যে সম্পদের ওসর তুমি দাও নাই। এখন দেখো এই যাকাতের শাস্তি কেমন লাগে তোমার। সম্মানিত উপস্থিতি, এই সম্পদ খুব খারাপ জিনিস। সম্পদ কি জিনিস? অত্যন্ত খারাপ জিনিস। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 1321 নম্বর হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউদ্দি যাকাতাহু মিসলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামা শুজাআন আকরা লাহু যাবিবাতানি ইয়াতুকুনাহু ইয়াওমাল কিয়ামা সুম্মা ইয়াখুযু বিলাহজিমাতিহি বিশিদqihi সুম্মা ইয়াখুযু আনা মালুকা ওয়া আনা কানজুকা। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা দুনিয়ার জমিনে ধন সম্পদকে জমা করে, এই ধন সম্পত্তির যারা যাকাত প্রদান করে না, এই সম্পত্তিকে কিয়ামতের ময়দানে একটি সাপ বানানো হবে। কি বানানো হবে? একটা সাপ বানানো হবে। এমন বিষাক্ত সাপ হবে যে সাপের বিষের তাড়নায় তার চোখ দুটা কালো হয়ে থাকবে। কি থাকবে? কালো হয়ে থাকবে। মাথার উপরে শিং থাকবে। এই সাপকে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। কি করা হবে? গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। এই সাপ তাকে দংশন করবে, বারবার দংশন করবে, আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই মাল যে মালের তুমি যাকাত প্রদান করো নাই, আমি তোমার সেই সম্পত্তি যে সম্পত্তি তুমি ওসর দাও নাই, আজকে তুমি আমার সবল খাও, দংশন খাও, দেখো তোমাকে কেমন মজা লাগে।